আপনার ক্রিপ্টোর কিন্তু একটা বাজে দিন আসতে চলেছে। যে তিনখানা ভুল এটা জেনে আপনার লাভ কি? 95% মানুষই এটা ভুল ধারণা তাদের। তো হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের ক্রিপ্টো নেক্সাসের আরেকটা ভিডিওতে। আমি এমন শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা মেনলি কথা বলবো প্রাইভেট কি নিয়ে। ধরুন আপনি 5 বছর আগে থেকে বিটকয়েন কিনে জমিয়ে রেখেছেন এবং হঠাৎ আপনি সকালবেলা একদিন দেখছেন যে আপনার ওয়ালেটে কিন্তু একটাও বিটকয়েন নেই, সব চলে গেছে। সব কিন্তু আপনার এখন মনে হচ্ছে সব কোথায় গেল, আমি কোথায় ভুল করলাম, কি ভুল করলাম। এই ভিডিওতে আমি এই ভুলের উত্তরই কিন্তু দেবো। এবং এই ভিডিওটা হচ্ছে আপনার ক্রিপ্টো ওয়ালেট বা ক্রিপ্টো জার্নিতে একটা এমন ভিডিও হতে চলেছে যেটা কিন্তু আপনাকে ভবিষ্যতে প্রচুর পরিমাণে একটা সাহায্য করবে। এবং এখন যদি আপনি ক্রিপ্টো শুরু করে থাকেন তাহলে কিন্তু আপনাকে প্রথম যে জিনিস সেটা হচ্ছে নলেজ, এবং যেটা হচ্ছে সিকিউরিটি নলেজ। যদি আপনার নলেজ থাকে তবে কিন্তু আপনার সিকিউরিটি থাকবে। ওকে, তাহলে কিন্তু আপনাকে সিকিউরিটি প্রোভাইড করবে, যার কারণে কিন্তু আপনার কয়েন সেফ থাকবে বা আপনার ক্রিপ্টো সেফ থাকবে। তাহলে কিন্তু আপনার জার্নিটা সেফ হবে এবং সিকিউর হবে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এবং ভিডিওটিতে লাস্ট পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটির লাস্টে আমি এমন কিছু টিপস বলবো, এমন কিছু কথা বলবো যেগুলো কিন্তু এখনকার ভিডিওর সাথে সাথে আপনার ভবিষ্যতের জার্নিতে কিন্তু সব থেকে বেশি হেল্প করবে এবং সিকিউরিটি সব থেকে বেশি হেল্প করবে। ওকে, চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আগের ভিডিওতে আমরা কি কথা বলেছি? আগের ভিডিওতে আমরা মেনলি ওয়ালেট অ্যাড্রেস নিয়ে কথা বলেছি, কিন্তু আপনি একবার ভেবে দেখুন, ধরুন আপনার ওয়ালেট অ্যাড্রেস আমার কাছে আছে, সেখান থেকে আমি হয়তো ক্রিপ্টো নিতে পারবো না। কিন্তু একটা জিনিস সেখানে যদি আপনার কাছে থেকে থাকে, আপনার একটা জিনিস যদি আমার কাছে থেকে থাকে, সেই জিনিস থেকে কিন্তু আমি ওয়ালেট অ্যাড্রেসটা বা বলতে পারেন আপনার কয়েন্স কিন্তু আমি নিয়ে নিতে পারবো। সেই জিনিসটা কি? সেটা জিনিসটা হচ্ছে প্রাইভেট কি। প্রাইভেট কি এখন জিনিস কি? প্রাইভেট কি হচ্ছে একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাই প্রাইভেট কি জিনিসটা কি। ধরুন আপনার বাড়ি আছে, বাড়ির একটা অ্যাড্রেস আছে, আপনার বাড়ির যে একটা মেন গেট, সেই মেন গেটের চাবির নাম হচ্ছে প্রাইভেট কি। ওকে, এই প্রাইভেট কি যার কাছে থাকবে সে হচ্ছে আসল ওয়ালেটের মালিকানা গ্রহণ করবে, মালিকানা রাজত্ব করবে সে হচ্ছে ওয়ালেটে। কারণ এই প্রাইভেট কি হচ্ছে মেন, যেটা কিন্তু ইউজ করে বহু মানুষ বহু ক্ষেত্রে বড় বড় ক্রিপ্টো কিন্তু এক্সচেঞ্জ করে, বড় বড় ট্রানজাকশন করে। ওকে, এখন আমি আসি যে একটা কথা আছে ক্রিপ্টোতে যে নট ইওর কিজ নট ইওর কয়েন্স। তার মানে কি? যদি আপনার আপনার ওয়ালেট বা আপনার কি বা আপনার কোনো টোকেন বা আপনার প্রাইভেট কি পাস কি এগুলোর উপর যদি আপনার নলেজ বা আপনার ধরুন কোনো জ্ঞান বা কোনো একটা নিয়ন্ত্রণ না থেকে থাকে, তাহলে কিন্তু কয়েন্সের উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এটা কিন্তু ক্রিপ্টোতে বলা আছে, ক্রিপ্টোর গাইডলাইন্সে বলা আছে। ওকে, নেক্সট যদি আমরা দেখি, এই যে বলছি যে প্রাইভেট কি, এটা জেনে আপনার লাভ কি? এটা জেনে আপনার লাভ কি? এটা জেনে আপনার লাভ হচ্ছে, প্রথমত আপনাকে যখন কেউ বলবে যে প্রাইভেট কি আপনার আমাদেরকে শেয়ার করুন, তখন কিন্তু আপনি মনে করবেন এখানে কিন্তু প্রবলেম সৃষ্টি হচ্ছে। দ্বিতীয়ত আপনার সিকিউরিটি লেভেল হাই হয়ে যাবে, যার কারণে কিন্তু আপনি কখনোই ভাবতে পারবেন না যে না আমার আমি প্রবলেমে আছি। আপনার আপনার যদি বেশি ক্রিপ্টো টোকেন বা বেশি ক্রিপ্টো অ্যামাউন্টও আপনার ওয়ালেটে থেকে থাকে, তাহলেও কিন্তু আপনার মাথায় টেনশন হবে না, কারণ আপনি জানেন যে আমি সিকিউর আছি। এবং এর সাথে সাথে কোন ওয়ালেট, যেমন বলতে পারেন মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, কোন ওয়ালেট আপনি সব থেকে ভালো ব্যবহার করতে পারছেন সেইটার কিন্তু আপনার জ্ঞান তৈরি হয়ে যাবে। এবার আমি আসি যে তিনখানা ভুল কি কি, যে এমন কিছু তিনটে ভুল আছে যেটা করলে কিন্তু আপনার সেই ক্রিপ্টো কিন্তু প্রচুর পরিমাণে এফেক্ট ফেলতে পারে, যার কারণে কিন্তু আপনার ভবিষ্যৎ কিন্তু নষ্ট হতে পারে ক্রিপ্টোতে। ওকে, তিনটে ভুল কি কি না, তিনটে ভুল হচ্ছে যে প্রথমত আপনি সিড ফেজ, আপনার পাস কি, আপনার প্রাইভেট কি কখনো কাউকে শেয়ার করবেন না। দুই দুই যেটা হচ্ছে যে কখনোই যখন কেউ কথা বলবে যে না ভাই পাস কি বা প্রাইভেট কি, এটা দ্যাটস নট ইম্পর্টেন্ট, বাট আপনাকে তখন মাথায় রাখতে হবে এইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এবং এর সাথে সাথে আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ফোনে কখনো স্ক্রিনশট তুলে রাখবেন না। এবং এর সাথে সাথে কখনো কোনো ওয়েবসাইটে বা কোনো ভুলভাল ওয়েবসাইটে কখনো এই পাস কি বা প্রাইভেট কি কিন্তু সেখানে লিখবেন না। যার যদি আপনি লিখে ফেলেন তাহলে কিন্তু বলতে পারেন যে আপনার ক্রিপ্টোর কিন্তু একটা বাজে দিন আসতে চলেছে। এখন আমি আসবো যে কথাটায়, সেটা কিন্তু 95% মানুষই এটা ভুল ধারণা তাদের। এর প্রচুর পরিমাণে এই মানুষরা ভুল করে, যারা ক্রিপ্টোতে নতুন আছেন তারা বেশি করে ভুল করেন এই জিনিসটা। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে পাস কি আর প্রাইভেট কি, এই দুটো তারা প্রচুর পরিমাণে গুলিয়ে ফেলেন। এই দুটো কি আসলে এক? আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা বলেন এই দুটো কি এক?
উত্তরটা হচ্ছে না, এই দুটো এক নয়। এর একটা প্রধান এর আগে জিনিসগুলো বলে দিই, জিনিসটা কি। প্রাইভেট কি, ধরুন আপনাদের বলছি যে এটা হচ্ছে একটা ঘর, বলতে পারেন যে মানে মেন দরজা, মেন গেটের, বাড়ির মেন গেটের দরজা হচ্ছে প্রাইভেট কি। বাট বাড়ির ভেতরের যে সমস্ত দরজা তার কিন্তু চাবি হচ্ছে পাস কি। প্রাইভেট কি দিয়ে কিন্তু বলতে পারেন ওয়ালেটকে কিন্তু লগ ইন করা যায়, এবং পাস কি দিয়ে কিন্তু বলতে পারেন ওয়ালেটে ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক, এই ধরনের লক গুলোকে সেট করা যায়। যে সব প্রাইভেট কি দিয়ে কিন্তু ওয়ালেটে, যখন আপনি ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেট ট্রানজাকশন করবেন তখন কিন্তু সেটা কাজে লাগে প্রাইভেট কিটা। বাট কোনো পাস কি সেই সময় কিন্তু কাজে লাগে না। পাস কি কি, পাস কি শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট বা কোনো লক সিস্টেমের জন্য, বাট প্রাইভেট কি হচ্ছে মেন ট্রানজাকশন বলতে পারেন। আপনি প্রাইভেট কি যদি আপনার কাছে থেকে থাকে, আপনি ওয়ালেটের মালিক হচ্ছেন। যদি বলে যে পাস কি দিলেই ওয়ালেট রিকভার হয়ে যাবে, ওয়ালেট রিকভার হয়ে যাবে, তাহলেই ভাববেন এখানে কিন্তু কোনো ঘাপলা আছে। দ্বিতীয়, আপনার ওয়ালেট লগ ইন এবং ওয়ালেট ওনারশিপ নিয়ে একটা ভালো ধারণা তৈরি হবে, এবং এর সাথে সাথে সিকিউরিটি নিয়ে কিন্তু একটা ধারণা তৈরি হবে। এই যে পার্থক্য বললাম পাস কি এবং প্রাইভেট কি, এটা জানলে আপনার এই এই সুবিধাগুলো কিন্তু হবে, যেটা কিন্তু আপনাকে লং টার্মের জন্য ভালোভাবে সাহায্য করতে চলেছে। তো আজকে আমরা জানলাম যে প্রাইভেট কি এতটা কেন গুরুত্বপূর্ণ, এবং যে যদি আমরা দেখি যে মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, এই ধরনের ওয়ালেটে কিন্তু বলতে পারেন 12 থেকে 24টা ওয়ার্ড দেওয়া হয়। এগুলো কি আসলে পাস কি, নাকি আরো অন্য কিছু ব্যাপার আছে এর মধ্যে? তাই পরের ভিডিওতে আমি মেনলি কথা বলবো যে পাস কি, বা বলতে পারেন যে প্রাইভেট কি, এবং এর সাথে সাথে সিট ফেজ, এই দুটো জিনিসকে আমি পার্থক্য একটা দেখালে কিন্তু আপনাদের এই জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হবে। কিন্তু আমি আজকে বলবো যে আজই, এখনই আমার এই ভিডিওটা শেষ হলে কিন্তু, যদি যে ভিডিওটা দেখছেন তারা কিন্তু ভিডিওটা শেষ হলেই কিন্তু ওয়ালেটে যান, নিজের একটা ওয়ালেট ডাউনলোড করুন, এবং ওয়ালেট ডাউনলোড করে দেখুন এবং দেখার চেষ্টা করুন যে সিট ফেজ, পাস কি, প্রাইভেট কি এগুলো আছে কিনা, বা যদি ডাউনলোড করাও থাকে এগুলো আপনার কোথায় আছে সেগুলো খুঁজে বার করুন। যদি খুঁজে না পান তাহলে আমাকে কমেন্টে জানান যে এগুলো কোথায় আছে, আমি আপনাদের শেখাবো, আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনি বলছিলাম যে ওয়ালেট খুলতে, ওয়ালেট কিন্তু খুলে আপনারা দেখবেন যে ওয়ালেটের পাস কি, প্রাইভেট কি, সিট ফেস এগুলো কোথায় আছে, এগুলো আগে এক্সপ্লোর করুন। যারা নতুন শিখছেন তারা এগুলোকে এক্সপ্লোর করুন। এক্সপ্লোর করে যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানান, কমেন্ট বক্সে আমি রিপ্লাই দেবো। ওকে, কমেন্ট বক্সে জানান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। আপাতত টাটা।